সকাল সকাল আমার একেবারে। আর ঘুম থেকে উঠে দেখি মাসিমণি একদম ব্রেকফাস্ট রেডি করে রেখে দিয়েছে, লুচি আর ঘুগনি। তো আমিও উঠে স্নান পুজো করে মাসিমণির হাতে হাতে একটুখানি কাজ করে দিলাম আর কি, সবজিগুলো কেটে দিলাম, দিয়ে এই জাস্ট বসলাম আর কি। ছেলে মেয়ে এখনো ঘুমাচ্ছে, এখনো ওঠেনি। কর্তামশাই একটু বাজারে গেল, মাসিমণি একটু আসলো বাজারে, মাসিমণিও সকালে গেছিল বাজারে, তো একটু কিছু জিনিস আনতে ভুলে গেছে। তো কর্তামশাইকে বললো যে যাই মানে কিছু বাজার আনার আছে একটু নিয়ে, তো এই এখন একটু ব্রেকফাস্ট করবো, তারপরে দেখি কি করা যায় আর কি। দেখো বন্ধুরা, ছেলে ঘুম থেকে উঠলো এই মাত্র 11টা বাজতে যায়, ব্রেকফাস্ট করে এখন বলছে মাম্মি ছাদে চলো ঘুড়ি ওড়াবো। ওই তো কালকে একটা ঘুড়ি পেয়েছি বললাম যে, সেই ঘুড়িটাকে এখন দেখো ওড়াবে এখানে। আর মাসিমাদের ছাদটা না খুব সুন্দর, তো অনেক বড় একেবারে, আর অনেক সুন্দর হাওয়াও আছে। আর দেখো এত রোদ, দেখো দেখো আপনার চেষ্টা করছে ঘুড়ি ওড়ানোর, কিন্তু হাওয়াটা কোন দিকে আছে সেটাই বুঝতে পারছি না ছেলে আমার, কোন দিকে হাওয়াটা চলছে। দেখো কর্তামশাইকে খেতে দিয়ে দিয়েছি, এখন কি কি আছে দেখো, মাছের ডিমের বড়া, তারপরে এটা হচ্ছে পুঁই শাকের ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি, এটা হচ্ছে চিলি পনির, এখানে লেবু। খাও তুমি, শুরু করো খাওয়া। মাছ আছে, চাটনি আছে। এই যে বন্ধুরা এবার দেখো ভোলা মাছ রান্না করেছি, ভোলা মাছ দিচ্ছি। দেখো কেমন লাগছে। এই মাছটা না আমি রান্না করেছি জানো তো, মাসিমণি বললো আমাকে মাছটা রান্না করতে, তো মাছটা আমি রান্না করেছি। বাবা চাটনি দিচ্ছি, এই যে ছেলেকে চাটনি দিচ্ছি এখন। খেজুর দেবো। আর দেখো চাটনিটা একটুখানি কি সুন্দর দেখতে হয়েছে না, কি ভালো লাগছে দেখতে চাটনিটা, খেতেও খুব টেস্ট হয়েছে জানো তো চাটনিটা, কালকে খেয়েছিলাম আর ভালো হয়েছে। আর দেখো খাওয়ার পর্ব চলছে, মেয়েকেও দিয়ে দিয়েছি, মেয়ে বাবা দুজনে মিলে খাচ্ছে। এই যে মেয়ের পাতেও পড়ে গেছে পুঁই শাকের চচ্চড়ি, মাছের ডিম। মাছের ডিম না খুব একটা মেয়ে খেতে চায় না জানো তো, ও বললো মাম্মি একটাই দাও আমাকে, ও বেশি খুব একটা খেতে চায় না। কর্তামশাই খুব ভালোবাসে, আমিও খুব ভালোবাসি খেতে। গাইস দেখো খেতে বসে গেছি, আমিও সেম নিয়েছি মাছের ডিমের বড়া, এই যে এখানে পুঁই শাকের তরকারি, এখানে মাছ। আর পনিরটা না আমি খাই না জানো তো, আমার পনির একদম ভালো লাগে না, ওই জন্য পনিরটা নিয়ে নিই আর কি। ভালোই হয়েছিল রান্না। মাসিমণি পুঁই শাকটা করেছে ইলিশ মাছের মাথা দিয়ে, আর পনিরটা বানিয়েছে, আর আমি ভোলা মাছটা বানিয়েছি, আর মাছের ডিমের বড়াটা বানিয়েছি। জানো তো পুঁই শাকটা না আমার খুব ভালো লাগে খেতে, প্রচণ্ড ভালো লাগে, কিন্তু আজকাল না পুঁই শাক খেলে আমার প্রচণ্ড পেটে ব্যথা হয় জানো তো, যার জন্য পুঁই শাকটা বেশি মানে রান্না করতে চাই না। কর্তামশাই ভালোবাসে খেতে, আমিও খুব ভালোবাসি, কিন্তু আমার এই প্রবলেমগুলো হয় বলে আমি এখন আর খেতে চাই না পুঁই শাকটা, কিন্তু খুব ইচ্ছা করে খেতে, ভালো লাগে। এই খেয়ে দিয়ে জানো তো আজকে একটুখানি বৃষ্টি হয়েছে, এখানে হালকা হালকা দেখলাম একটু বৃষ্টি হয়েছে, ওয়েদারটা গরম আছে, তবে মানে একটু বৃষ্টিও দেখলাম হলো আর কি, মেঘলা করে, মানে সকালের দিকে একটু মেঘলা করলো এখানে। এই খাওয়া দাওয়া করে একটুখানি বিশ্রাম নেবো, নিয়ে তারপরে বেরিয়ে যাবো আমরা, কেন দেখো ওয়েদারের কথা তো বলা যায় না, বৃষ্টি বৃষ্টি কোথায় কি হবে না হবে, তখন আবার আটকে পড়বো আর কি। খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো। পুঁই শাকটা খুব ভালো হতো, পুঁই শাকটা অ্যাকচুয়ালি কালকে যখন কর্তামশাই সন্ধ্যেবেলা এখানে এলো, তো শাশুড়ি মা পাঠিয়ে দিয়েছে, মানে আমাদের বাড়ির গাছের আর কি পুঁই শাক, মাসিমণি মেশো খাবে বলেই পাঠিয়ে দিয়েছে আর কি। পুঁই শাকটা বেশ ভালো, তোমাদেরকে বলি না যে আমার শাশুড়ি মা মানে গাছের যত্ন করে খুব, তো ওই গাছের পুঁই শাকই খেলাম আর কি আজকে।
বাইরে আমার এখন একটু রোদ উঠেছে, জানো তো, হালকা হালকা একটু রোদ দেখা যাচ্ছে। ভালোই খাচ্ছি, ভালোই লাগছে। অ্যাকচুয়ালি মাসিমণি এখন অব্দি খাইনি বলতে মাসিমণি ছিল না, মানে নেই আর কি। একটু মানে ফ্ল্যাটের নিচে একটু মিটিং আছে আর কি, আজকে সানডে ছাড়া তো অন্যদিন হয় না মিটিং আর কি। তো ওই নিচে একটু মিটিংয়ের জন্যই গেছে আর কি। তা আমাদেরকে বলে দিয়েই গেছে যে তোমরা সবাই কিন্তু খেয়ে নেবে, যার যার খিদে পাবে সবাই খেয়ে নেবে। ওই জন্য আমিও বসে গেলাম খেতে। ঠিক আছে চলো বন্ধুরা, খেয়ে নিই, খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিয়ে তাকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। গাইস আমরা রেডি হয়ে গেছি, এবার বাড়ি যাব। দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম, জানো তো, এত ঘুম পেয়েছিল, ঘুমিয়ে পড়েছিলাম। হ্যাঁ, আর একটু আগে উঠলাম, উঠে এবার দেখো রেডি আমরা, এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। চলো। তো বন্ধুরা আমরা এখন মেট্রোতে এসপ্ল্যানেড নেমেছি, নেমে আবার একটা ট্রেন ধরেছি হাওড়া যাওয়ার জন্যে। তো এটা জানো তো গঙ্গার নিচ দিয়ে যাবে আর কি, এই ফার্স্ট টাইম আমরা চলছি। বল কি বলবি বল একটু। হ্যাঁ, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, দেখা যাক কেমন লাগে। বন্ধুরা দেখো এটা হচ্ছে হাওড়া মেট্রো স্টেশন। জাস্ট ফার্স্ট টাইম এলাম আর কি। মেয়ে কর্তামশাই ছেলে আগে যাচ্ছে। তো বন্ধুরা ডিনার কমপ্লিট হয়ে গেছে, এই একটু আগেই খেলাম আর কি। মাসি শাশুড়ি মাছ আর পনিরের তরকারি এই দুটো পাঠিয়ে দিয়েছিল আর কি, ওই জন্য আর বেশি কিছু করিনি। এই জাস্ট আমরা খাওয়া দাওয়া করলাম, করে এখন আবার জানো কি হচ্ছে, দাঁড়াও দেখাচ্ছি কি করছি আর কি। এখন আবার এই দেখো কর্তামশাই বললো নাকি ডেয়ারি মিল্ক খাবে, বুঝেছো। এবার ছেলেও বায়না করছে যে হ্যাঁ খাবো খাবো করে, এই এখন সব দেখো ওরা এখন ডেয়ারি মিল্ক নিয়ে খাবে। এবার আমাকে কর্তামশাই বলছে যে তুমি এটা ওপেনিং করো। আমি না খুব ভালোবাসি ডেয়ারি মিল্ক খেতে, জানো তো, প্রচণ্ড ভালো লাগে খেতে একেবারে। তো এই একটুখানি খাবো এখন, আর তাড়াতাড়ি একটু শুয়ে পড়বো আজকে আর কি। কালকে তো সকালে মেয়ের আবার অ্যালেন আছে আর কি, অ্যালেনে যাবে, ওই জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। আর ভালোই লাগলো, ভালোই কাটালাম। মাসি শাশুড়ি বাড়িতে 2 দিন থাকলাম, যে খুব ভালো লাগলো। হ্যাঁ, তো আসার পরে মনটা একটু খারাপ লাগছিল, কিন্তু কি করব বলো, আসতে মানে বাড়িতে তো আসতে তো হবেই না, মানে কত মাসের অফিস আছে, ছেলে মেয়ের স্কুল আছে, পড়া আছে, ওই আর কি। তো ঠিক আছে চলো, আমি ব্লগটা এখানে শেষ করছি। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ বেশি বেশি করে শেয়ার করে দিও, লাইক করো, সাবস্ক্রাইব করো। আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি আসছি। তো আজকের মতন এখানেই, গুড নাইট, শুভরাত্রি, টাটা।